আজ 6 এপ্রিল ভোরের দিকেই 3 মহাকাশচারী সয়ুজ মডিউলের মধ্যে প্রবেশ করে গেছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে। MS-24 মিশনের 3 ক্রিউ ছিলেন লরাল ও হারা, ওলেগ নোভিস্কি এবং মারিনা ভাসিলেভস্কায়া। এনারা 3 জন সয়ুজ মডিউলে চেপে মাস 6 আগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেছিলেন এবং আজ অবশেষে ওনারা বাড়ি ফিরলেন, মানে পৃথিবীতে ফিরে এলেন। তবে খুব যে স্মুথ হলো ফেরাটা তা নয়। তবে হ্যাঁ, 3 জনই বহাল তবিয়তে আছে। আপনারা সেই লাইভে নির্বাচিত অংশ দেখতে পাচ্ছেন। ভার্টিক্যালি প্যারাশুটে করে নামার কথা ছিল, তবে কাত হয়ে পড়েছে মডিউল। আপনারা দেখছেন যেই সময় বায়ুমণ্ডলে প্রবেশের পর আগুন ধরে গেছিল, সে তো ধরেই, তারপর পৃথিবীর একেবারে কাছাকাছি চলে আসে, প্যারাশুট খোলে এবং আস্তে আস্তে করে সেটি কিন্তু নেমে আসে কাজাকিস্তানে। এই কাজাকিস্তান আলাদা দেশ হলেও রাশিয়া কন্ট্রোল করে এখান থেকে সমস্ত স্পেস মিশনগুলো। গত কয়েকদিন আগেই আপনারা দেখেছিলেন যে 3 মহাকাশচারী MS-25 মিশনে সয়ুজ রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছিলেন, আমরা লাইভ নিয়ে এসেছিলাম। আর আজ তার আগে যে 3 জন গেছিলেন সেই 3 জন ফেরত এলেন। নামার আগেই কিন্তু গোটা 3 হেলিকপ্টার পুরো অঞ্চলটাকে ঘিরে নিয়েছিল। তার কারণ এক্স্যাক্টলি পিন পয়েন্টে তো আর পড়ে না। রকেট ছাড়ার সময় একেবারে পিন পয়েন্ট থেকে উঠতে পারে, কিন্তু নামার সময় একটু আধটু এদিক ওদিক তো হবেই। আমরা দেখলাম সেই ল্যান্ডিং, এবং ল্যান্ডিংয়ের সময় বোঝা যায়নি যে সেটি কাত হয়ে পড়েছে। ল্যান্ডিংয়ের সময় ঠিকঠাকই লেগেছিল। তবে এনারা যেই অবস্থায় পড়েছিল তারপরেও মিনিট 15 লেগে যায় সেই অঞ্চলে পৌঁছাতে। গ্রাউন্ড টিম আশেপাশেই থাকে এবং মিনিট 15 পর গিয়ে দেখা যায় যে মডিউলটি কাত হয়ে পড়ে আছে। তারপর এক এক করে মহাকাশচারীদেরকে বের করে আনার পালা। প্রথমেই কিন্তু রাশিয়ার যে কসমোনট, ওনাকে বের করে আনা হলো। আর কাত হয়ে পড়েছে বলে বের করতে ওনাদেরকে বেশ খানিকটা সমস্যা হয়েছে। প্রথমেই রাশিয়ান কসমোনট ওলেগ নোভিস্কি, ওনাকে কিন্তু বার করে আনা হলো, আমরা দেখতে পেলাম। আর তার আগে থেকে গ্রাউন্ড স্টাফরা রেডি ছিলেন। প্রায় 150 জনের ক্রিউ মেম্বার উপস্থিত, বেশ কিছু ডাক্তার এবং ইঞ্জিনিয়ার, এছাড়া রসকসমস মানে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার গ্রাউন্ড স্টাফ, এছাড়াও এই দৃশ্যকে টেলিকাস্ট করার জন্য ছিল প্রচুর ক্যামেরাম্যানদেরও একটা টিম। এই যে সময়টা ওনারা পৃথিবীতে ফেরত আসেন, সে সময় যেরকম একটা আনন্দ থাকে ওনাদের মনে যে হ্যাঁ, 6 মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, যে কিনা পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরে, সেখানে কাটিয়েছেন, সেখান থেকে ফেরত আসেন। হ্যাঁ, শরীরে কিন্তু প্রচণ্ড সমস্যা দেখা দেয় সেই সময়। তার কারণ হচ্ছে, একে তো তাদের শরীরে প্রায় 6 মাস কোনো রোদ্দুর লাগেনি। তারপরে তারা পুরো একেবারে বায়ুমণ্ডলের মধ্যে, বায়ুমণ্ডল নয় মানে মাধ্যাকর্ষণ শক্তিবিহীন একটি জায়গায় ভেসে ভেসে বেরিয়েছে। পৃথিবীতে ফেরার পর শরীরের যে ওজন বেশ অনেকটা বেশি অনুভব করে। মানে 6 মাস আগেও পৃথিবীতে যেই অবস্থায় ওনারা ছিলেন, সেই অবস্থায় ওনাদের নর্মালি একটা সিস্টেমের মধ্যে থাকতে থাকতে সেই অভ্যাসটা মাথার মধ্যে প্রবেশ করে যায়। উনি জানেন আমার শরীরের ওজন এতটা। কিন্তু 6 মাস ওনারা প্রায় ভারহীন অবস্থায় কাটিয়েছেন, তো মাথাও সেইভাবে কিন্তু তৈরি হয়ে যায় যে আমার কোনো শরীরে সেরকম ওজন নেই। পৃথিবীতে নামার পর একেবারে ভারী, আরও বেশি ভারী মনে হয় নিজেদের, যে বিষয়টা কাটাতে অন্তত 2-3 দিন সময় লাগে। তবে এই যে আরেক মহাকাশচারীর নাম বললাম না, যার নাম হচ্ছে মারিনা ভাসিলেভস্কায়া, এনাকে বের করতে গিয়ে কিন্তু বেশ খানিকটা বেগ পেতে হয়েছে। তার কারণ উনি যেই অ্যাঙ্গেলে নেমেছেন, ওনার সিটটা একেবারে প্রায় উনি মুখ থুবড়ে পড়েছেন বলে বলা যায়। মানে মুখ থুবড়ে পড়েনি, বেল্ট দিয়ে ওনাদেরকে বাঁধা থাকে, তাও ওনাকে বার করতে গিয়ে বেশ খানিকটা বেগ পেতে হলো, আমরা দেখলাম গ্রাউন্ড স্টাফদের। তবে হ্যাঁ, ভালো কথা, উনিও কিন্তু সুস্থভাবে এবং বহাল তবিয়তেই পৃথিবীতে ফেরত এসছেন। এবং ওলেগকে দেখতে পাচ্ছি, উনি ওনার মেয়ে এবং ওয়াইফের ছবি নিয়ে দেখালেন ক্যামেরার সামনে। গ্রাউন্ড স্টাফরা কিন্তু খুব তৎপর এবং বার করে আনলেন। এই মহাকাশচারীকে বার করতেই খুব বেগ পেতে হয়েছে। পরে নাসার যে মহাকাশচারী, কি নাম যেন ওনার, 1 সেকেন্ড হোল্ড করুন, ওনার নাম হচ্ছে লরা লোহারা, নাসার মহাকাশচারী।
ওনাকে বের করতে অবশ্য অতটা বেগ পেতে হয়নি। তো 3 মহাকাশচারী কিভাবে ফিরলেন আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং 3 মহাকাশচারী ঠিকঠাকই ফিরেছেন। তবে এই সয়ুজ মডিউলটা কাত হয়ে পড়েছে বলে একজনকে বের করতে বেশ বেগ পেতে হয়েছে। শারীরিকভাবে সুস্থ আছেন এবং দেখতেই পাচ্ছেন গ্রাউন্ডে স্টাফরা এবং ডাক্তাররা কিন্তু সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করে দিয়েছেন। আর এই সময় ওনাদের প্রায় ইঞ্চি 2 হাইট বেড়ে যায়। আর দেখতে পাচ্ছেন হাতে একটা গ্যাজেট লাগিয়ে দেওয়া হলো, তাতে শরীরের সমস্ত কিছু ওনারা জেনে যাবেন ডাক্তাররা যে কি আছে না আছে। এছাড়া আঙুলে পালস মিটার লাগিয়ে দেওয়া হলো, পালস রেট কীরকম চলছে। এই চিকিৎসাগুলো চলবে এখান থেকে, তারপর সরাসরি নিয়ে যাওয়া হবে একেবারে হসপিটালে। সেখানে বেসিক যে পর্যবেক্ষণগুলো থাকে সে সমস্ত চেক আপ করার পর তারপর তারা অনুমতি পাবেন বাড়িতে যাওয়ার। আর এখান থেকে তো আবার লড়ালো হারা, যিনি নাসার মহাকাশচারী যে দেখতে পাচ্ছেন ফ্রেমে, ওনাকে তো সরাসরি আবার নিয়ে আসা হবে আমেরিকায় নাসার দপ্তরে। সেখানে কিন্তু শুধু যে রসকসমসের স্টাফরাই রয়েছে তা নয়, নাসারও স্টাফরা কিন্তু ছিলেন। তো বন্ধুরা, এই ছিল গিয়ে MS-24 মিশনের 3 মহাকাশচারীর ফেরার লাইভে নির্বাচিত অংশ। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে মহাকাশ গবেষণামূলক খবরাখবর, এছাড়া টাটকা ওয়েদার আপডেট এবং সঠিক ওয়েদার আপডেট পেতে আমাদের ট্রাভেল শুটার্স চ্যানেলের সঙ্গে আপনারা জুড়ে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।